আসসালামু আলাইকুম, ওয়েলকাম বাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব রাসেলস ভাইপার সাপের আঘাতে একটা ইঁদুর কতক্ষণ পরে মারা যায় এবং কতটা বিষাক্ত, এবং জেনে নেব আরও অজানা অনেক তথ্য। সবাই সাথেই থাকবেন এবং ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই সাপ ইতিমধ্যে 27 জেলায় দেখা গেছে। এখন পর্যন্ত তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দিনাজপুর, রংপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং মানিকগঞ্জে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি দেখা যায়। রাসেলস ভাইপার নিয়ে মুখ খুলেছেন বন বিভাগ। বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট নামে ফেসবুক পেজে বেশ কিছু তথ্য দিয়েছেন বন বিভাগ। আমি আপনাদের সেই পোস্টের পুরো অংশটুকু পড়ে শোনাচ্ছি কি বলেছেন রাসেলস ভাইপার নিয়ে বন বিভাগ। বর্তমানে সারা দেশেই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে ব্যাপক আলোচনা। গত 10 বছর আগেও এই সাপটি তেমন চোখে পড়তো না। মূলত 2012 সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে বা বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। রাসেলস ভাইপার স্বভাবগতভাবেই কিছুটা তেজি। এটি মেটে রঙের হওয়াতে মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায়, ফলে সাপটি বিপদ দেখে ভয় আক্রমণ করে। এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে মূলত মানুষ হিসাবে আমরাই দায়ী। যে সকল প্রাণী রাসেলস ভাইপার খেয়ে রাসেলস ভাইপারের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে সেই সব প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু সাপ যেমন শঙ্খচূড়, খৈরা গোকরা, কালাজ বা কেউটে, শঙ্খিনী রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ খেয়ে থাকে। বেজি, গুইসাপ, বাগদাস, গন্ধগোকুল, বনবিড়াল, মেছো বিড়াল এরাও রাসেলস ভাইপার খেয়ে থাকে। এছাড়া তিলা নাগ ঈগল, সারস মদন টাক রাসেলস ভাইপার খেতে পারে। বন্যপ্রাণী দেখলেই তা নিধন করার প্রবণতা কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশে সর্বত্রই এই সকল শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে রাসেলস ভাইপার অত্যাধিক হারে প্রকৃতিতে বেড়ে গেছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে। যেমন যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন। দংশিত স্থানের উপর হালকা করে বেঁধে দিন। ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। রোগীকে যত সম্ভব দ্রুত হাসপাতালে নিয়ে যান। আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়। আর হ্যাঁ, এটি খুব দ্রুত বংশ বিস্তার করে। একসাথে 50 থেকে 70টা বাচ্চা দিয়ে থাকে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমরা সতর্কতা অবলম্বন করলেই এর থেকে মুক্তি পাওয়া যাবে। তাই কেউ অযথা বিড়ম্বনা এবং হয়রানির সৃষ্টি করবেন না। সবাই সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন। পরবর্তী ভিডিওতে আরও অনেক তথ্য শেয়ার করব রাসেলস ভাইপার নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন এবং অন্য সব রকম আপডেট পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। সেজন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে, কারণ পরবর্তী সব ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি আপডেট জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই সেটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।